আমরা রামরায় ধরে ফেললে। রামরায় বিশাখা সখী তো, রামরায় ধরে ফেলেছে, বহুদিন রাধা নিচ্ছে না, ধরে ফেলেছেন, নিয়ে গেলেন। 10 দিন ধরে কত উপদেশ রামরায়ের সঙ্গে, কত সাধ্য সাধন তত্ত্ব আলোচনা। দেখবেন চৈতন্য চৈতামৃতে মধ্য লীলায় অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদ আছে। 10টি দিন ধরে কত কথাবার্তা হচ্ছে, সাধ্য সাধন তত্ত্ব হচ্ছে। দেখতে দেখতে রামরায় বলছে, আচ্ছা তুমি কে বলো না? আমি তো একটা মায়াবাদী সন্ন্যাসী, বুঝতে পারছো? তুমি লোক ভালো নাও, তুমি লোক ভালো নাও। কেন ভালো? তুমি এলে যখন, তখন তোমার একটা রূপ দেখলে, আবার কথা বলতে হবে তো রূপটা পাল্টে গেলে কি করে? পড়িলে দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ। তুমি দেখো সন্ন্যাসী, 24 বছর বয়সে সন্ন্যাসী। তারপর দেখছি তোমার সঙ্গে সঙ্গে পট পরিবর্তন। এবার মুই দেখি তোমার শ্যামবর্ণ, রংটা কালো হয়ে গেলে কি করে? এখন তোমার রংটা ছিল গৌরবর্ণ, শ্যামবর্ণ হলে কি করে? তুমি লোক ভালো নাও, ছদ্মবেশ ধারণ করতে পারো। না না রামরায় তুমি ভুল দেখছো। না, আরো কি দেখেছি শোনো। পहिले দেখি তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে মুই দেখি তোমার শ্যাম গোপন। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌরী কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। দেখলাম তোমার সম্মুখে একটা সোনার পুতুল কাঞ্চন পঞ্চালিকা নাচতে নাচতে এলো, এসে তার সর্বঙ্গ দিয়ে, গৌরঙ্গ দিয়ে তোমার অঙ্গটা ঢেকে দিল। বলো তুমি কে? বলো তুমি কে? বলছেন আমরা, তুমি মহাভাগবত স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। আমি একজন মায়াবাদী সন্ন্যাসী, দেখছো না মায়াবাদী পোশাক? বলছে পোশাকটা তুমি পরেছো, ওটা ছদ্মবেশ তোমার। তুমি সেই ব্রজের কৃষ্ণ রাধা রানীর প্রেম চুরি করে এনেছো, আমার সন্দেহ হচ্ছে। বলো তুমি কে সত্যিকার? বলো। রামরায় ধরে ফেলেছো নয়? শোনো, তুমি যখন ধরেই ফেলেছো, আমি তোমাকে দেখা আমার আসল স্বরূপটা জানিয়ে দিচ্ছি। তবে হাসি হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক। দেখো আমি কে? রসরাজ গোবিন্দ আর মহাভাব স্বরূপিনী রাধারানী, দুইয়ের মিলিত মূলতি আমি গৌর হরি। এক অঙ্গে রাধা কৃষ্ণ, অন্তে কৃষ্ণ বহির্গোড়া রূপ ধরেছি। শোনো রামরায়, এই কথা কাউকে যেন বলো না, মুখটা চেপে ধরেছে, বলো না, গোপন কথা বলো না কাউকে, গোপন কথা বলো না। তুমি একটা